আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে হয়েছে। এতদিন ধরে যে নতুন অতিথির কথা বলছিলাম, আজ তার আপনাদের অপেক্ষায় রাখবো না। আজকের এই ভ্লগে জানিয়ে দেব আমাদের সেই বিশেষ অতিথি কে। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওতেই আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সেই নতুন অতিথির সঙ্গে। আজকে চেষ্টা করছি সব কাজ একটু তাড়াতাড়ি শেষ করতে, কারণ আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ। বাড়ির সব দায়িত্ব শেষ করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে চাই। তাই সকাল থেকেই কোনো সময় নষ্ট না করে একটার পর একটা কাজ গুছিয়ে করছি। প্রথমে ঘর-দর পরিষ্কার করলাম, তারপর রান্নাঘরের কাজগুলো শেষ করলাম। যা যা দরকার ছিল সব আগেই গুছিয়ে রাখলাম, যাতে পরে ফিরে এসে কোনো ঝামেলায় পড়তে না হয়। আমি সবসময়ই চেষ্টা করি বাইরে যাওয়ার আগে বাড়িটা পরিপাটি করে রেখে যেতে। এতে মনটাও অনেক শান্ত থাকে। আজ কাজের তাড়া থাকলেও মনটা কিন্তু খুব আনন্দে ভরে আছে। আজ আমাদের পরিবারের জন্য একটা খুব সুন্দর দিন। তাই সব কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নতুন অতিথিকে দেখার জন্য আর সবার সঙ্গে সেই আনন্দের মুহূর্তটা ভাগ করে নেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। ওরা আগের রাতে গ্রামের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এসেছিল। কারণ পরদিন সকালে হাসপাতালে যেতে হবে। তাই আগে থেকে সবাই একসঙ্গে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওদের জন্য নাস্তার ব্যবস্থা করলাম। সত্যি বলতে আমার রান্নাঘরের কাজ যেন কোনোদিনই পুরোপুরি শেষ হয় না। যতই মনে করি আজ সব কাজ শেষ করে ফেলবো, তবুও কোনো না কোনো কাজ বাকি থেকেই যায়। কখনো বাসন ধোয়া, কখনো মসলা গুছিয়ে রাখা, কখনো আবার চাল ডাল বা বাজারের জিনিসপত্র নিজের জায়গায় রাখা। একটার পর একটা কাজ লেগেই থাকে। রান্না শেষ হলেই তো কাজ শেষ নয়। এরপর আবার রান্নাঘর পরিষ্কার করা, চুলা মুছে রাখা, বাসন ধোয়া, ব্যবহার করা জিনিসপত্র গুছিয়ে রাখা, সব মিলিয়ে রান্নাঘরের কাজের যেন কোনো শেষ নেই। তবুও আমি চেষ্টা করি সবকিছু যতটা সম্ভব সুন্দরভাবে গুছিয়ে রাখতে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে আমার নিজেরই ভালো লাগে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি আলু, পেঁয়াজ আর রসুন রাখার ঝুড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেছিলাম। আজ সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তাই ভাবলাম আর দেরি না করে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিই। জিনিসপত্র গুছিয়ে রাখলে শুধু দেখতে ভালো লাগে না, প্রয়োজনের সময়ও খুব সহজে খুঁজে পাওয়া যায়। তাই এক এক করে আলু, পেঁয়াজ, রসুন আর অন্যান্য জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। এখন রান্নাঘরটা অনেক বেশি গোছানো আর পরিপাটি লাগছে, আর কাজ করতেও অনেক সুবিধা হবে। তারপর সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখার পর এবার পুরো রান্নাঘরটা আরেকবার ভালো করে দেখে নিলাম কোনো কিছু এলোমেলো আছে কিনা। ছোট ছোট এই কাজগুলোই রান্নাঘরকে সবসময় পরিষ্কার আর পরিপাটি রাখতে সাহায্য করে। আপনারা হয়তো ভাবছেন এত কাজ করছি তবুও রান্না শুরু করছি না কেন? আসলে তার একটা সুন্দর কারণ আছে। মা আগেই আমাকে বলেছিল, তুমি আজ বেশি কষ্ট করো না, রাতের খাবার আমি নিয়ে আসবো। মায়ের এই কথা শুনে সত্যি অনেক ভালো লেগেছিল। তাই আজ রান্নার চিন্তা না করে বাড়ির বাকি কাজগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। মা তো মাই হয়। আমরা যত বড়ই হয়ে যাই না কেন, মায়ের কাছে আমরা সবসময় ছোট থাকি। নিজের মেয়ের একটু কষ্টও মা দেখতে পারেন না। তাই নিজের সব ব্যবস্থা করে বলে, তুমি শুধু কাজগুলো গুছিয়ে রাখো, খাবারের চিন্তা করো না। তা বলে তো আর সব জিনিস রান্না করে নিয়ে আসা যাবে না, অনেকটা দূর থেকে। তাই যতটা সম্ভব নিয়ে এসেছিল, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। রান্নাঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার মনে পড়ল সকালে আমার ইনডোর প্ল্যান্টস গুলো একটু রোদে দিয়েছিলাম। গাছগুলোর তো একটু যত্ন দরকার। তাই ভাবলাম আর দেরি না করে ওগুলো আবার ডাইনিং রুমে নিয়ে গিয়ে আগের জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি। আমি সবসময় চেষ্টা করি আমার ইনডোর প্ল্যান্টগুলোর ভালোভাবে যত্ন নিতে। কারণ ঘরের মধ্যে সবুজ গাছ থাকলে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ে না, মনটাও অনেক সতেজ লাগে। তবে ইনডোর প্ল্যান্ট সারাক্ষণ রোদে রাখা যায় না। তাই মাঝে মাঝে কিছুক্ষণ রোদে দিয়ে আবার ঘরের ভিতরে নিয়ে আসি। অনেকেই মনে করে ইনডোর প্ল্যান্ট মানে সবসময় বাড়ির ভিতরে রেখে দিই। এটা হলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না। মাঝে মাঝে বাইরে রোদ্রে দিয়ে আবার ঘরে নিয়ে এসে রাখবেন। দেখবেন আপনার গাছ অনেক সতেজ ও ভালো থাকবে। আমার গার্ডেনে অনেকগুলোই ইনডোর প্ল্যান্টস লাগিয়েছি। সেগুলো আমি আবার পরে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিভাবে টবে নিয়ে আমি ভেতরে রাখি, আবার কোনো কোনো সময় বাইরেও রেখে গাছগুলো যত্ন নিই। সব কাজ শেষ করে
সন্ধ্যায় চায়ের সঙ্গে হালকা কিছু নাস্তা তৈরি করে নিলাম। চলুন তাহলে এবার আপনাদেরকে খুলে দেখাই আমার মা কি, কি খাবার এনেছে। আগেই তো বললাম সব খাবার তো নিয়ে আসা সম্ভব নয়। যতটুকু পেরেছে ততটুকু নিয়ে এসেছে। মা নিজের হাতে রান্না করে চিকেন কষা, পাকোয়ান আর পায়েস নিয়ে এসেছিল। মায়ের হাতের রান্নার স্বাদই যেন আলাদা। যতবারই খাই মনে হয় ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গেছি। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই হাসপাতালে সেই বিশেষ মুহূর্তগুলোর দিকে। নতুন অতিথিকে ঘিরে আমাদের পুরো পরিবারের আনন্দ, অপেক্ষা আর ছোট, ছোট স্মৃতিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এদিকে আমার ভাই তার বড় ছেলেকে নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল। তার মধ্যে চলে এলো সুখবর, তার ছোট ভাই হয়েছে। ছোট ভাই আর ভাবির দ্বিতীয় একটি ছেলে সন্তান হয়েছে। মা ও ছেলে ভালো আছে।